আল্লাহ তাআলা বলছেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, যাদের অন্তরে তালাবদ্ধ করে দিয়েছে, যাদের কান বন্ধ করে দিয়েছে, চক্ষু বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে এরকম বন্ধ করে দিয়েছে, গোটা পৃথিবীর কেউ চেষ্টা করলেও তাকে আর হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমি মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়তই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসায় মদিনা সৈনিক পেজ ইউটিউব চ্যানেল এই পর্যন্ত আসছে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার নিয়ত করলে বা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার ন্যস্ত করলে আল্লাহ তাআলা তাদেরকে ভাগ্যবান বানিয়ে দেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আসুন সেই বিষয় সম্পর্কে জানি এবং বুঝি তদনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি না টেনে সকলেই পুরো ভিডিও দেখে থাকবেন। হযরতে আবু ওবাইদা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের নিয়ে মসজিদে বসেছিলেন। বসা অবস্থায় আলোচনায় রত ছিলেন। এমন সময় দূর থেকে তিনজন লোক এই মজলিসকে অপেক্ষা করে মজলিসের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে মজলিসের কাছাকাছি আসার পর তাদের ভিতরে নিয়ত ন্যস্ত হলো। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছাকাছি, খুব কাছের জায়গায় উপস্থিত হয়ে ওখানে একটু খালি জায়গা পেয়ে উনি ওখানে বসে গেলেন। প্রথম জন। দ্বিতীয়জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে মজলিসের পেছন অবস্থায় খালি জায়গার মধ্যে বসে পড়লেন। আরেকজন, তৃতীয় নাম্বার জন লোক মজলিসের কাছাকাছি যাওয়ার পর উনি রাস্তা ডিভাইড করে অন্যদিকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সাহাবা কিরামদের নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন, অন্যদিকে মনস্থ করেন নাই। এক পর্যায়ে আলোচনা শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব না? এমন তিনজন লোকের ঘটনাকে আমি তোমাদের কাছে বর্ণনা করব না, যাদের কাছ থেকে আমার আল্লাহ তাআলা দুইজনকে ভাগ্যবান বানিয়েছেন, কবুল করেছেন, আর একজনকে বদ রাস্তায় চলে যেতে বাধ্য করেছেন। কেননা আল্লাহ তাআলা বলছেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, যাদের অন্তরে তালাবদ্ধ করে দিয়েছে, যাদের কান বন্ধ করে দিয়েছে, চক্ষু বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে এরকম বন্ধ করে দিয়েছে, গোটা পৃথিবীর কেউ চেষ্টা করলেও তাকে আর হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। কারণ আল্লাহ তাকে হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে। শত চেষ্টার পরে তার হেদায়েতের দরজা আর খুলবে না। এবার আসুন, প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেলেন, তার অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মায়া এবং মহব্বত সবচেয়ে বেশি। আল্লাহ নবীকে দেখার জন্য সে নিয়ত করলেন। সেজন্য সে মজলিসের সবচেয়ে সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জায়গায়, খালি জায়গা পেয়ে ওখানে বসে গেলেন। তার অন্তরে নবীজির মহব্বত এবং ভালোবাসা বেশি। দ্বিতীয় জন মজলিসের শেষে অবস্থান করলেন। তার অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে, কিন্তু পাশাপাশি তার ভিতরে একটা লজ্জা রয়েছে যে এত কাছাকাছি কী করে যাবো, বা যদি কোনো প্রকার কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, সেই ভয়, সেই লজ্জা তার অন্তরে ছিল। সেই কারণে ওই ব্যক্তি মজলিসের শেষ জায়গায় অবস্থান করেছেন। আল্লাহ তাআলা এই দুইজনকে কবুল করে নিয়েছেন। দুইজনের ভাগ্য বড় ভালো। আল্লাহ নবী বলেছেন তাদেরকে দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়েছেন। আর অপর একজন, যিনি মজলিসের কাছাকাছি যাওয়ার পর রাস্তা ডিভাইড করে অন্যদিকে চলে গেলেন, আল্লাহ নবী বললেন তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তার অন্তরটা পবিত্র নয়, তার নিয়ত পবিত্র নয়। সেই জন্য মজলিসের কাছাকাছি আসার আগেই তার রাস্তা শয়তান ডিভাইড করে শয়তানের রাস্তায় নিয়ে গেছে। তাহলে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা আলোচনা বর্তমান জমানায় যেখানে হয় সেখানে ন্যস্ত করে, নিয়ত করে আমরা ওখানে বসে যাই। আর ওখানে বসে গেলেই আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার আমার প্রতি রাজি আর খুশি থাকবেন। আসুন আমরা এই ধরনের
কাজের দিকে অগ্রসর হই, দিনের আলোচনার মনোযোগ দেওয়ার শুনবার চেষ্টা করি, যেখানে দিনের আলোচনা হয় সেখানে যাওয়ার চেষ্টা করি, কোরআন হাদিসের কথাগুলো শুনে নিজেদেরকে সচেষ্ট রাখি এবং আমল আখলাকে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সকলের দীর্ঘ হায়াত ও নেক স্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।